আর এই যে লিবান দেখেন কি লেখাপড়া করতেছে। ডাইনিং স্পেসের কার্পেটও ক্লিন করেছি, তারপর টেবিল সব কিছু ক্লিন করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন সবার জন্য ব্রেকফাস্ট রেডি করি। গরম করা শেষ, ম্যাপেল সিরাপ দিয়ে দিচ্ছি। Mommy, আজকে নাই, yummy. রোজবেরি তারপর ব্লুবেরি নাই। Nothing. Mommy. জি, Oh, so yummy. ইয়েস ইয়ামি। Oopsie. Sorry. Eat the great so what waffle. Mommy, জি, it serves so good. ইয়েস সো গুড। It's tasty. ইয়েস ইটস ইয়ামি। What is this? ওইখানে পড়েছে, তো ওটা আপনাদের ভাজন রেখেছি, ও এখনই চলে আসবে উপরে। আর এই যে লিবান দেখেন কি লেখাপড়া করতেছে, কি করতেছে। লিবান, ওকে আমি আগেই ব্রেকফাস্ট করে ফেলেছি। more. Okay. আবার দিব। ব্রেকফাস্ট করা শেষ, তো এখন ওয়েট করতেছি এই লাভ সেটের জন্য। এই সেম লাভ সেট এখন ডেলিভারি দিয়ে যাবে। এখানে যে ডিজাইনটা দেখতেছেন, আমি সোফার নিচে আমি করেছিলাম, বেকম করেছিলাম। তো বেকমের সাথে হচ্ছে ডিজাইনের সাথে একটু লেগে গেছে, লেগে যাওয়ার পরে একটু ভেঙে গেছে, বাট ক্যামেরাতে দেখা যায় না। এটা 3 মাস আগেই হয়েছিল। তারপর ফার্নিচার স্টোরে লাভ সেটের পিকচার তুলে পাঠিয়েছিলাম, পাঠানোর পর ওরা বলেছে আমাদেরকে সেম লাভ সেট দিবে। আর দেওয়ার একটাই কারণ হচ্ছে আমার বাসায় যে ফার্নিচারগুলো দেখেন, সব ফার্নিচার হচ্ছে প্রোটেকশন নেওয়া। প্রোটেকশন আমি যদি না নিতাম তাহলে আমাকে এটা দিত না। আর যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, বাচ্চা থাকলে প্রোটেকশন নেওয়াটা অনেক ভালো, বাট একটু টাকা বেশি দিতে হয়। আর যতবার ভেঙে যাবে দেখা যাবে ততবারই ওরা আমাদেরকে এটা দিবে। 5 বছরের জন্য হচ্ছে প্রোটেকশন আমি নিয়েছি। যদি আমার এই টি টেবিলটা ভেঙে ফেলে আমার বাচ্চারা, এইটাও ওরা আমাদেরকে দিবে। প্রোটেকশন নিলে লস হয় না, লাভই হয়। তো এখন হচ্ছে কভারগুলো উঠিয়ে ফেলবো। আর এগুলা দেওয়ার কারণটা তো বুঝতেই পারছেন, এই যে বসে আছে লিবান, তারপর লাবিফা এখানে এসে বসে। লিবান, এই কাভারগুলো আমরা কিনেছিলাম টিমুর থেকে। সোফা কেনার পরে এখন এই কাভার আমরা খুঁজে পাচ্ছি না। এই সোফার যে সাইজ দেখতেই পাচ্ছেন অনেক বেশি, কিন্তু চওড়া। তো এই সোফার কাভার দেখা যাচ্ছে আমরা অ্যামাজনও পাইনি, তারপর অনেক স্টোরে আমরা গিয়েছিলাম, পাইনি। পরে টিমুতে দেখলাম। আর সব জায়গায় তো ট্রেডিশনাল কাভার পাওয়া যায় না, অনেকগুলো স্টোরে খুঁজেছিলাম, অন্যগুলো দেখা যায় পাওয়া যায়, এটা পাওয়া যায় না। দেখেন লাভ সেটটা দেখতে এখন কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখন তো একেবারে নতুন লাগছে, মনে হচ্ছে কি এখন আমি এটা কিনে নিয়েছি। সোফার কভার দিলে কত সুন্দর লাগে দেখতে। তবে যখন আমার সে গেস্ট আসে তখন এই কভারগুলো রাখি না, দেখা যায় এরকমই করে দিই, কভারগুলো সোফার থেকে সরিয়ে দিই। আর এই যে কেন অলওয়েজ দিয়া রাখি কভারগুলো বুঝতে পারছেন। এই যে একজন আর 2জন এখন উপর আছে লাবিফাই। দেখা যায় পা উঠিয়ে ওরা বসে থাকে, তো পা উঠিয়ে বসে থাকলে দেখা যায় ওরা তো ছোটো মানুষ, অনেক সময়তে কিন্তু প্লেন। তো এই ছেলে যদি একটু ডার্টি হয়ে যায় বা একটু পানি পড়ে যায়, ওরা দেখা যায়
জুস খায় সোফাতে বসে, যে কোনো সময় জুসটা পড়ে যেতে পারে, তারপর কোক পড়ে যেতে পারে। তো এই কারণে হচ্ছে এই সোফার কভারগুলো দেওয়া। আর কভারের উপরে যদি পানি পড়ে সেই পানিটা এই সোফার ভিতরে চলে যাবে না, কারণ কভারটা এরকমভাবেই বানানো হয়েছে। এই কভার হচ্ছে ওয়াটার প্রুফ কভার, এই জন্য সোফার এই কভারগুলো আমরা অনেক দাম দিয়ে কিনেছি টিমোর থেকে। যদি কেউ কিনতে চান আমি বলে দিলাম, টিমোর থেকে কিনেছি। লাভ সেট ডেলিভারি দেওয়ার পর আজকে আরও একটা কাজ করব। এই যে টিভিটা দেখতেই পারছেন, এটাকে আমরা এখানে নিয়ে আসব। আর আমার কাছে ভালো লাগে ফার্নিচার যদি একটু এদিক ওদিক চেঞ্জ করে রাখি, আমার কাছে ভালো লাগে, যেন একভাবে কতদিন থাকবে। তা আজকে এই টিভি এখানে নিয়ে আসবো, আর এই সোফাটা চলে আসবে এখানে, আর লাভ সেটটা এখানেই থাকবে। চলে এসেছে। নিউ লাভ সেট দিয়ে গেল। সোফার এই যে বালিশ এগুলা আবার নিউ দিয়ে গেল, ভালোই লাগতেছে, দেখতে পারছেন। তবে এখন আমার অনেক কাজ, দেখেন ফ্লোরের কি অবস্থা, ভিজা, বাইরে স্নো। তো ওদের পায়ের সাথে হচ্ছে স্নো চলে এসেছে। এখন এই ফ্লোর করতে হবে, এখন এই ফ্লোর ওয়াশ করতে হবে, তারপর কার্পেট ওয়াশ করতে হবে, অনেক কাজ। এখন জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। অফ ক্যামেরাতে সোফার কভার লাগিয়ে ফেলেছি, তারপর কার্পেট ওয়াশ করে ফেলেছি। আর ওই সাইডে কিন্তু আগে আমাদের ছিল, টিভি ছিল। তো টিভিটা আমরা এই সাইডে নিয়ে এসেছি। তবে ওই সাইডে আমাদের টিভি ছিল 2021 সালে। তো দেখতে পাচ্ছেন এই সাইডে টিভি, তারপর কর্নার সুকেস, এই দুইটা আগে এই সাইডে তো ছিল। অনেক বছর পরে এখানে নিয়ে আসলাম, আগে এখানে ছিল, ওই যে একবার বললাম 2021 সালে এখানে ছিল। তো একটু চেঞ্জ করলে দেখতে ভালো লাগে, যেন এই সাইডে দেখতে কেমন লাগে, আবার এই সাইডে দেখতে কীরকম লাগে। তারপর আবার এখানে নিয়ে আসলাম অনেক বছর পরই। ডাইনিং স্পেসের কার্পেটও ক্লিন করেছি, তারপর টেবিল সব কিছু ক্লিন করা হয়েছে, দেখতেই পারছেন। তো আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করিনি, ভিডিও শেয়ার করলে দেখা যাবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখন আমার দুপুরের জন্য রান্না করতে হবে, তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। দুপুরের জন্য রান্না করবো চিকেন, ছোটো বাইলা মাছ চচ্চড়ি করবো, চিকেনের লিভার হার্ট। আর এগুলো হচ্ছে ফ্রোজেন সিম, আমার গার্ডেনে ফ্রোজেন সিম দিয়ে হচ্ছে পোয়া মাছ রান্না করব। আর এটা হচ্ছে গার্ডেনের ডাঁটা শাক, এটা ভাজি করব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো মাছের মশলাটা কষানো শেষ, এখন মাছ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা বড় সাইজের পোয়া মাছ, 3টা পোয়া মাছ আপনাদের ভাইয়া কিছুদিন আগে এনেছে। তো লাভি ফ্রাইম যেহেতু খায় না, তাই একটা মাছ নিয়েছি। একটা মাছ থেকে কতগুলো মাছ হয়েছে। ঢেকে দিলাম, আর একটু পরে খুলে যাবে। বাকি যে সিমটা শক্ত হয়েছে ওটা আর একটু পরে খুলে যাবে।
চিকেন হয়ে গেছে, পোয়া মাছ হয়ে গেছে, বাইলা মাছটাও হয়ে গেছে। আর এগুলো হচ্ছে চিকেনের হার্ট, লিভার। সব রান্না করা শেষ, টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি। চিকেন, পোয়া মাছ, চিকেনের লিভার, হার্ট, আর ডাঁটা শাক, আর বাইলা মাছ, ভাত। তো এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। তো এখন আমি খাবারটা এনজয় করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।